নবী বলে, উম্মত আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আওলাদ। এই দুইটা জিনিসকে যদি তোমরা মহব্বত করো তাহলে পৃথিবীর কোনো বাতুলতা, পৃথিবীর কোনো গোমরাহি, কোনো ভ্রষ্টতা তোমাদেরকে কাবু করতে পারবে না। তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো, আমার নবীর আহলে বাইত, আমার আওলাদ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা, আমার আওলাদের প্রতি যদি তোমাদের সম্মান মহব্বত যদি রাখো, তাদের পথে যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা সঠিক দ্বীনের উপরে থাকতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বীরা, গভীর মনোযোগ। আমার নবীর নাতি বলে, আমাকে তো আমার নানা দিয়ে গেছেন আমার নানার উম্মতকে বাঁচাইবার জন্য, ঠিক কিনা বলেন? এখন এজিদের হাতে যদি মানুষ বয়াত হয়, আমি হুসাইন যদি মোকাবেলা না করি, তাহলে আমার নানার শরীয়ত তো অন্যরকম হয়ে যাবে। মদ নানা জান হারাম করেছে, এজিদ জায়েজ করে দিয়েছে। নাচ গান নানা জান হারাম করেছে, এজিদ সেগুলা জায়েজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ, সমকামী জেনা এজিদ আজকে হালাল করে দিয়েছে। আমার নানার দিন সেটা হারাম করে দিয়েছে। আজকে আমি মক্কা শরীফ বসে নামাজ আদায় করলে হবে না, মদিনা শরীফ বসে বসে নামাজ আদায় করলে হবে না। কুফাবাসী একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 150 চিঠি আমার নবীর নাতির কাছে দিয়ে বলেন, ও হুসাইন, হুসাইন, আমরা এজিদকে ভালোবাসি না, মহব্বত করি না। এজিদ লাগামহীন হয়ে গেছে, এজিদের এমন ভাবে গুনাহ করতেছে, এজিদ এমন ফাসিক ফাজের হয়ে গেছে, আমরা জানি না কখন আসমান থেকে পাথরের বৃষ্টি আল্লাহ নাজিল করে, জানি না। তুমি তাড়াতাড়ি আসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করে আমাদের ঈমান আমল সবকিছু বাঁচিয়ে রাখবো। নবীর ভালোবাসা, আওলাদ রাসূলের ভালোবাসা আমরা কুফাবাসীদের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম 150 চিঠি পাওয়ার পরে আমার নবীজির নাতি ইমাম হুসাইনকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে আরো অনেক সাহাবায়ে কেরাম আমার নবীর নাতিকে মানা করেছে, ও হুসাইন তুমি কুফায় যাইও না, কুফার মানুষ বড় বেওয়াফা, কুফার মানুষ তোমার আব্বা জানকে শহীদ করে দিয়েছে, তোমার আব্বাকে কষ্ট দিয়েছে, কুফার মাঠে যাইও না, কুফার মাঠে যাইও না। আমার নবীর নাতি বলে, তোমরা কি বলো, আমি কিভাবে যাব না? 40,000 আমার চাচাতো ভাই, আমার নবীর নাতি ইমাম হোসেন কারবালায় যাওয়ার আগে ওনার আপন চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। আর ওই কুফার 40,000 মানুষ ইমাম হুসাইনের নামের উপর হযরতে আওলাদ রাসূল জেহরা কিবুল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত গ্রহণ করেছে। এগুলা যখন মদিনা শরীফে সাহাবায়ে কেরামদের সামনে আমার নবীর নাতি সাবমিট করে বলে, এতগুলা কিছু টাকার পরে আমি যদি কারবালার, আমি যদি কুফায় না যাই, আমি যদি ইরাকে না যাই, আমি যদি কুফার মানুষের কাছে সাড়া না দেই, এই সমস্ত মানুষগুলা কাল কিয়ামতের ময়দানে আমার নানা জানের সামনে বলবে, আমরা তোমার আওলাদকে চিঠি দিয়েছিলাম, চুরি না আসার কারণে আমরা এজিদের হাতে বয়াত গ্রহণ করে ইসলাম ধ্বংস করে দিয়েছি। সেই প্রেক্ষাপট রচিত হয়েছে একমাত্র দ্বীনকে রক্ষা করার জন্য আমার নবীর নাতি কারবালার ময়দানে গিয়েছেন আজকে দ্বীনকে জিন্দা করার জন্য। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ একটু মোহাম্মদ নিয়ে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। अल्लाह तेरी गज़ब से डरते हैं, मिन्नत जारी करते हैं, अल्लाह तेरी गज़ब से डरते हैं, मिन्नत जारी करते हैं, नाम पर तेरी मरते हैं, मन अलैना बिल गुफरान, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই কারবালার প্রেক্ষাপট রচিত হয়েছে আমার নবীজির আওলাদ দ্বীনকে রক্ষা করার জন্য যদি কারবালার ময়দানে যেতেন, তাহলে আজকে ইসলামের ইতিহাস অন্যভাবে লেখা হতো। আল্লাহ জানে কি হতো এই জমিনে, ঠিক কিনা বলেন? যেহেতু নানা জান বলেছেন, মদিনাওয়ালা নবীজি বলেছেন, হে উম্মত, ইসলামকে রক্ষাকারী হিসেবে আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি আমার কোরআন, আল্লাহর কোরআন এবং আমার নাতি, আমার আওলাদে পাক। সুবহানাল্লাহ। তাই আজকে
এই কারবালার প্রেক্ষাপট থেকে আমরা হকের শিক্ষা পাই। আমরা সত্যের সামনে মাথা নত করব না, আমরা বাতিলের সামনে মাথা নত করব না। সত্যের পক্ষে আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে আমাদেরকে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন নবীজির আওলাদে পাক, ঠিক কি না বলে? আজকে এই কারবালার প্রেক্ষাপট রচিত হয়েছে, আমাদেরকে বুঝার তৌফিক দিয়েছে আল্লাহ। ইসলামের নামে কারা ভণ্ড আর ইসলামের নামে কারা হক, ঠিক কি না বলে? কারণ ওইখানে কারবালার ময়দানে দুইটা নামাজের জামাত হয়েছিল। কয়টা বাবা? দুইটা। একটাতে বলা হয়েছে 22,000 আর একটাতে 82 জন। কয়জন? আমরা তো অনেকে আছি, মানুষ বেশি দেখলে মনে করি ইসলাম হক না। আচ্ছা বলেন তো, এই কারবালার ময়দানে একদিকে 82 জন একটা জামাত, আরেকদিকে 22,000। আচ্ছা বলেন তো, এই 82 জন যারা ছিল আওলাদে রাসূলের সাথে, এরা কি বলেছে? এরা কি বলেছে? হাই 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 হাই, আওলাদে রাসূলের পিছনে 82 জন নামাজ পড়বো কেন? এটা তো ছোট জামাত, 22,000 এর জামাতে চলে যায়। একজনও গেছে? বলেন না। কোন ডকুমেন্ট নেই, কিন্তু ডকুমেন্ট একটা আছে। কোনটা? 22,000 থেকে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। হযরতে হুর বিন রিয়াহি, আল্লাহু আকবার বলেন। উনি প্রথমে যে কোনো কারণে বা চাপে পড়ে আমার নবীর আওলাদকে কারবালার ময়দান থেকে 2 দিনের রাস্তার আগে ওনাকে আপনার প্রটোকল দিয়ে গেরুয়া করে ফেলেছিল, এটা অন্য কথা। কিন্তু যখন ফাইনালি কারবালার ময়দানে চলে গেল, কারবালার প্রেক্ষাপট শুরু হয়ে গেল, তখন দেখা গেল ওই ইয়াজিদের বাহিনী থেকে হুর বিন রিয়াহি উনি আমার নবীজির আওলাদে পাকের দলে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। নবীজির দলের সাহাবীরা বলে, নবীজির আওলাদের সঙ্গীরা বলে, ও হুর, 22,000 ফেলে তুমি এইখানে কেন চলে আসলা? বলে, আমি কেন আসলাম জানো? আমি দেখতে পাচ্ছি 22,000 এর পাশে জাহান্নাম আর আওলাদে রাসূলের পাশে আটকানা জান্নাত। আল্লাহু আকবার বলেন। 22,000 এর পাশে কি? জাহান্নাম, 7টা জাহান্নাম, আর আমি দেখতে পাচ্ছি আওলাদে রাসূলের পাশে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, ইয়াজিদের ফজিলতের উপর একটা হাদিস দেখাতে পারবে? বলেন না, বলেন না। ইয়াজিদ ভালো বা ইয়াজিদ সম্মানী, ইয়াজিদ এমন, ইয়াজিদ তেমন, এটা বলার জন্য যারা আজকে আমাদের দেশে, আমাদের যে কিছু বক্তা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মোবাইলের মধ্যে, একজন বক্তার নাম নেওয়ার দরকার নাই, একজন বক্তা উনি বলে করে ইসলামের সব কিছু উনি জানে, উনি যেটা ফয়সালা দেয় বাংলাদেশের সিংহভাগ মানুষ ওনার কথা মানে, এরকম একটা ফতোয়াবাজ আছে না নাই? বলেন না। এই বেটা ফতোয়া দিয়েছে ইয়াজিদকে লানত করা যাবে না বা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এরকম অনেক তার অনুসারী, এরকম অনেক মোল্লা আরো এই দেশে আছে না নাই? বলেন আছে না? আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কারবালার প্রেক্ষাপট থেকে কোনটা হক কোনটা না হক। 22,000 থেকে চলে এসেছে 82 জনের দলে। আল্লাহু আকবার বলেন। একজনও কি বড় দলে গেছে? বলেন না। সেজন্য একটু আমাদেরকেও চিন্তা করতে হবে আমাদের সাথে আওলাদে রাসূল আছে কিনা। আমরা ছোট দল হলেও দরকার নাই, আমাদের এই মাহফিল ছোট হলে অসুবিধা নাই, আমরা তো হুসাইনের পক্ষে আছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সবচাইতে তাজ্জবের বিষয় হলো, যারা ইয়াজিদের পক্ষ নিয়ে গালবাজি করে, গলাবাজি করে, মিডিয়াতে কথা বলে, এই পর্যন্ত ইয়াজিদের স্মরণে ব্যানার লাগিয়ে কোনো অনুষ্ঠান তারা করতে পারে নাই। কিন্তু বাংলার ঘরে ঘরে, বাংলার বাড়িতে বাড়িতে, বাংলার গ্রামে গ্রামে, বাংলার শহরে, বাংলার গঞ্জে, বাংলার দোকানে, বাংলার অফিসে, সারা দরবারে আজকে আওলাদে রাসূলের নামে ব্যানার টাকিয়ে শুহাদায়ে কারবালার মাহফিল আমরা বুক ফুলিয়ে করতে পারছি। এটাই তো সত্যিকারের একটা ভালোবাসা, এটাই তো হক্কানিয়তের সবচাইতে বড় দলিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। পারে এই পর্যন্ত আমরা হুসাইনের পক্ষে কথা বলতে পারি, হুসাইনি কাফেলা লিখতে পারি, হুসাইনি দল দিতে পারি, হুসাইনি অনুষ্ঠান বলতে পারি, শুহাদায়ে কারবালা আপনার কনফারেন্স বলতে পারি। ইয়াজিদি কনফারেন্স বলার কিন্তু সাহস এখনো দেখাতে পারে না। ঠিক কি বলেন? এবং কোন মানুষ এই পর্যন্ত কোন ছেলের নাম, নাতির নাম আপনি গলাতে ছুরি ধরলেও নাম রাখবে না নাতির নাম ইয়াজিদ। ঠিক কি না বলেন? এই দুঃসাহস দেখাতে পারে না। কিন্তু আমাদের ছেলে হওয়ার আগে আমরা নিয়ত করি, আমার সন্তান হলে আমি হাসানের নামে নাম রাখবো, হুসাইন রাখবো, অথবা নামের পাশে মা বাবা না লাগাইলেও আমার বাবা আমার নাম রেখেছে মোহাম্মদ সেকান্দর মিয়া, আমি মিয়াটা কেটে দিয়ে সেকান্দর হুসাইন লাগাই দিলাম। আল্লাহু আকবার বলেন না। কারণ কি? সেটা যাতে আমি আওলাদে রাসূলের কালকে কিয়ামতের ময়দানে সুপারিশ পেতে পারি। ঠিক কি না বলে?
কারণ কি, যেহেতু আওলাদ রাসূলের ফজিলতের উপর আমার নবী অনেক হাদিস বলেছে। আজকে যারা আজকে এই দরবার জিলানী দরবার আওলাদ রাসূলের মহব্বতে আমাকে বলেছে গুরুত্ব, শহদায়ে কারবালার গুরুত্ব কি? গুরুত্ব হলো এই যে আপনি আজকে আওলাদ রাসূলের স্মরণে মাহফিল দিয়ে আমার হুজুরকে আনলেন, আমাদেরকে আনলেন, ওলামাকে আনলেন, জোহরের পর থেকে বড় বড় খতমাত আদায় করলেন, সবগুলা আমার নবীজির দোয়ার ফসল। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, নবীজির আওলাদ শহীদ করল, নবীজির বংশ শহীদ করল, নিষ্ঠুর জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যে গলাতে চুমুকেতেন দিনে রাতে, দয়াল নবী যে গলাতে চুমুকেতেন দিনে রাতে, দয়াল নবী যে গলাতে চুমুকেতেন দিনে রাতে, সেই গলাতে বিষের চুড়ি, সেই গলাতে বিষের চুড়ি শিমরে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। মা ফাতেমার কান্নার স্বরে বিশ্ববাসী হায় হায় করে, মা ফাতেমার কান্নার স্বরে বিশ্বভুবন হায় হায় করে, কান্দেন নবী অকাতরে, কান্দেন নবী অকাতরে, সোনার মদিনায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীজির আওলাদ শহীদ করল, নবীজির বংশ শহীদ করল, নিষ্ঠুর জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঐতিহ্যবাহী উত্তর নালাপাড়া, অত্র দরবারে জিলানী শরীফে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও হিজরি নববর্ষের সূচনা, আরবি চাঁদের প্রথম মাস মুহররমুল হারাম, বিদায়ী লগ্নে শুহদায়ে কারবালা, সুলতানে কারবালা, শহীদ শাহে কারবালা, কারবালার দুলহা, औलाद रसूल जहरा की फूल नूर नबीजिर लख्त जीगर नवासा औलाद रसूल अहले बैत रसूल सैयदुश शुहदा हजरत इमाम आली मकाम इमाम हुसैन इब्न हैदर রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া মান কুতিলা মাআহু ওনার সাথে সপরিবারে ওনার পরিবার এবং মুহিব্বিন যারা শাহাদত বরণ করে ইসলামকে কিয়ামত অবধি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে গেছেন ওই শুহদায়ে কারবালার স্মরণে আজকের এই দরবারে আজিমুশ শান
নুরানি শুহাদায়ে কারবালা মাহফিলের মুহতারাম সদরে গরামি তথা শ্রদ্ধাভাজন সভাপতি দরবারের শাহজাদা সজ্জাদা নশীন জনাবে শাহজাদা জুনায়েদ আল কাদরি সাহেব মুদাজিল্লুহুল আলী এবং আজকের মাহফিলের মেহমানে আলা তথা প্রধান মেহমান উস্তাজুল উলামা উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন উস্তাদুল ফুকাহা ফুদালা এশিয়া বিখ্যাত সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা হাফেজ কারি কাজী আব্দুল আলিম রজবি হুজুর সাহেব কিবলা মুদাজিল্লুহুল আলী এবং মঞ্চে তশরিফ ফরমা আজকের মাহফিলের বিশেষ মেহমান রাবিয়া খাতুন জামে মসজিদ চাকতাইয়ের সুযোগ্য খতিব মুজাহিদে মিল্লাত আমার অতীব প্রিয় মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল কাদরি সাহেব কিবলা মুদাজিল্লুহুল আলী এবং মঞ্চে তশরিফ ফরমা আছেন মাহফিল সঞ্চালনায় আমার আজিজে গেরামি চরণদ্বীপ শাহী দরবার জামি মসজিদের সুযোগ্য খতিব জনাবে মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম মুদাজিল্লুহুল আলী এবং অত্র দরবারে জিলানী শরীফের সুযোগ্য আব্বা হুজুর ইঞ্জিনিয়ার এন মুর্তুজা আব্বা হুজুর কিবলা মুদাজিল্লুহুল আলী সহ অপরাপর হযরতে উলামায়ে কিরাম ফুদলায়ে জাম বুজুরগানে দ্বীন এবং আজকের এই শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে আল্লাহর প্রিয় হাবিবের মোহব্বত ভালোবাসা আওলাদে রাসূলের ভালোবাসা আহলে বাইতে রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে দুনিয়ার সমস্ত কার্যাদি থেকে বিরত থেকে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি রাজামন্দি অর্জনের মাধ্যমে আপনারা আমরা জাতি হকালে কল্যাণ পরকালে চিরস্থায়ী শান্তির জায়গা চিরস্থায়ী পরকাল যাতে আমরা শান্তিতে থাকতে পারি পরকালে কল্যাণ পেতে পারি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা এই দরবারের মুহিব্বিন এই দরবারের প্রতি শ্রদ্ধা এই দরবারের প্রতি ভালোবাসা এই দরবারের প্রতি মোহব্বত এই দরবারের প্রতি যারা আজকে সম্পৃক্ততা রেখে এই মাহফিলে আপনারা যারা তশরিফ এনেছেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত দরবারে জিলানী শরীফ হুজুর আল্লামা হাফেজ কাজী আব্দুল্লাহ রিজভী সাহেব কিবলা মুদাজিল্লু মাহফিলে শুহাদায়ে কারবালা মাশাআল্লাহ আমরা আপনারা ভাগ্যবান আমি ইতিমধ্যে হুজুরের আশার ব্যাপারে আপনাদেরকে অবহিত করেছি আলহামদুলিল্লাহ প্রধান মেহমান প্রধান অতিথি হিসেবে হুজুর আমাদের অত্র দরবারের মাহফিলে আশার সদয় সম্মতি জ্ঞাপন করার পরে হুজুরের সময়ের আগে হুজুর আমাদের মাহফিলে নুরানি কদম রঞ্জাই হয়েছে আপনারা খুশি না বেজার একটু বলেন খুশি না বেজার খুশি তাই আমরা আজকে হুজুরকে পেয়ে আমরা ধন্য লাখো লাখো ওলামা কুল শিরোমণি হাজারো হাজারো মুফতি মুহাদ্দিস উস্তাদ হুজুর কিবলা আমাদের মাহফিলের প্রধান মেহমানের আসন অলঙ্কৃত করে দরবারের কে ধন্য করেছেন এলাকাবাসীকে ধন্য করেছেন আপনারা যারা এসেছেন আমরা সবাই ধন্য আল্লাহ তাআলা হুজুরের তশরিফা বাড়ি এবং ইন্তেজামিয়া কমিটি এই দরবারের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট যারা এই দরবারকে এই মাহফিল
এবং বিভিন্ন বড় বড় অনুষ্ঠানগুলোর করার পিছনে যাদের অবদান, যাদের মোহাব্বত ভালোবাসা, আমি সবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই শুহদায়ে কারবালার মাহফিলে পর্দা নশীন মা বোনেরা, মা খালারা যারা পর্দার আড়ালে বসে বসে আহলে বাইত আওলাদ রাসূলের প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা অন্তরে ধারণ করে পর্দা সহকারে আমাদের বাসা বসা সাহেবে দাওয়াত তথা দরবারের সমস্ত আয়োজনকে প্রথম অধিবেশনের থেকে শুরু করে এই পর্যন্ত রাত 10:30 পর্যন্ত আজকে শুহদায়ে কারবালার স্মরণে আওলাদ রাসূলকে মহব্বত করে যেই আয়োজন, যেই বিশাল কর্মযজ্ঞ আজকে ওনারা উপস্থাপন করেছেন, এগুলা আমাদের জন্য শিক্ষণীয় এবং আমাদের সমাজের জন্য অত্যন্ত মাননীয়, বরণীয়। এবং বর্তমান সমাজের যে কালচার, আমরা আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের শহর, আমাদের এলাকা, আমাদের পাড়া, আমাদের গ্রাম, আমাদের বাড়ি, আমরা এখন এমন এক সংকটাপন্ন কালে, এমন এক ক্রান্তিকালে আমরা অবস্থান করছি। জানি না আমরা আমাদের সন্তানগুলাকে নামাজি বানাইতে পারবো কিনা, আমাদের মেয়েগুলাকে পর্দাশীল বানাইতে পারবো কিনা, আমরা আমাদের পরিবারকে হক পথে চালাতে পারবো কিনা। একদিকে বিভিন্ন অপসংস্কৃতি, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে, এবং আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, আমি বলতে হবে না, আজকে মুসলমান বিদ্বেষী রাষ্ট্রের জন্য যারা আজকে আমাদের মুসলমানদের ক্ষতি চায়, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে গুলি করে করে পাখির মতো মারতেছে, এরপরেও আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান কান্ট্রি যতগুলো আছি, আমাদের এখনো বেখবর। আমরা ইহুদি নাসারার কালচার, ইহুদি নাসারার ভালোবাসা, ইহুদি নাসারার প্রেম মোহাব্বত নিয়ে আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়েরা এমন এক অবস্থার মধ্যে আছে, ফজরের নামাজ পড়ার জন্য আমার সন্তানকে তুলে মসজিদে পাঠাইতে পারি না, আমার মেয়েকে এশার নামাজ পড়ানোর জন্য রাত জাগাইতে পারি না, তাহাজ্জুদ তো দূরের কথা, আওয়াবিন তো দূরের কথা, সালাতুত তাসবিহ দূরের কথা। আমরা আমাদের সন্তানগুলোর এখন বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে বলতে হবে না কি অবস্থা আমাদের দেশের, কি নামাজ, কি কালাম, রাস্তাঘাট বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ। এমন এক ক্রান্তিকালে আজকে এই দরবার থেকে শুহদায়ে কারবালার স্মরণে মাহফিল, এই মাহফিল থেকে আমাদেরকে কারবালার শিক্ষা, কারবালার প্রেক্ষাপট থেকে কারবালার হক এবং বাতিলের এই এক্সাম্পল, দৃষ্টান্ত পৃথিবীর মানুষের জন্য যে শিক্ষা আমাদের জন্য আওলাদ রাসূলের কোরবানির বিনিময়ে, সপরিবারে আহলে বাইত রাসূলের কোরবানির বিনিময়ে, আওলাদ রাসূলের মুহিব্বিনদের কোরবানির বিনিময়ে আমাদের জন্য কারবালার যে প্রেক্ষাপট রচনা করেছেন, কারবালার যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, কারবালার যে শিক্ষা আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের, ঘরে, আমাদের সর্ব অবস্থায় একজন মুসলমানদেরকে মানতে হবে, সেই শিক্ষাটা সমাজের মানুষদের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য দরবারে জিলানী আজকে শুহদায়ে কারবালার মাহফিলের ব্যবস্থাপনা করে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, 1,24,000 নবী প্রেরণ করেছেন, পথহারা পথভ্রষ্ট মানুষগুলোকে সৎপথের সন্ধান, তাওহীদ, রিসালাত এইগুলার শিক্ষা দিয়ে একজন মানুষকে গোটা পৃথিবীর জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল কোরআন পাঠিয়ে নবীজির নূরানি মুক্তাজরা বাণী, নবীজির জবান নিঃসৃত বাণী, হাদিসের মাধ্যমে এই পৃথিবীবাসীকে একটা পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, গ্রামের ব্যবস্থা, শহরের ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য সব কিছুর পূর্ণাঙ্গ ইসলামী তামাদ্দুন, তাহযীব, ইসলামী কালচার আমাদেরকে ধারণ করানোর জন্য শিক্ষা দিয়ে একজন সত্যিকারের আল্লাহওয়ালা, তাওহীদবাদ, রিসালাতে বিশ্বাসী একজন ইমানদার, খাঁটি মুমিনে কামেল বানিয়ে পরকালে কবরে চিরশান্তির জায়গা জান্নাত যাতে পেতে পারি। ইয়ৌমে হাশরে হিসাব নিকাশের পরে হাতের মধ্যে ডান হাতে নেক আমল নিয়ে আমরা যাতে জান্নাতে যাইতে পারি, সেজন্য আল্লাহ আমাদের কাছে নবী রাসূল, আওলাদ রাসূল এগুলা প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে আমরা মুসলমান হিসেবে আমাদের পরিচয় দিতে লজ্জা বোধ করছি, কারণ মুসলমানরা মুসলমানদের সংস্কৃতিকে পদদলিত করে ইহুদি নাসারার কালচারকে মাথায় নিয়ে মুসলমানের সমাজ ব্যবস্থা চলছে। আজকে মুসলমানদের ঘরে ঘরে ইহুদি নাসারার অনুষ্ঠান চলছে। মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে মানব গোষ্ঠীকে পৃথিবীর জমিনে মানব জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা অনুষ্ঠান করেছিলেন, যেই জান্নাতের অনুষ্ঠানের নাম ছিল নেকা। বাবা আদম মা হাওয়ার বিয়ের মাধ্যমে মানুষের ধারা, পৃথিবীতে আম্বিয়ায়ে কেরামের ধারা রচনা করেছেন, আওলাদ রাসূলের আগমনের ধারা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে একটা অনুষ্ঠান করেছেন। আজকে সেই অনুষ্ঠানটা আমরা মুসলমানরা কলুষিত করেছি। আমার নবীর সুন্নতের উপর তলোয়ার চালিয়ে দিয়েছি, ইসলামের উপর আমরা কুঠারাঘাত করেছি, ইসলামকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি, শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুসলমানের মেয়েরা, মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা আমরা নিজেকে হাজি পরিচয় দিই, আমরা মৌলানা পরিচয় দিই, ব্যবসায়ী বিজনেসম্যান পরিচয় দিই, আমি একজন বড় নেতা পরিচয় দিই, কিন্তু আমার কাছে ইসলামের কোনো কালচার নেই, মুসলমানিত্ব বলতে নেই। আজকে সেই ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ইয়াজিদ কারবালার ময়দানে এমন একটা কাণ্ড করেছিল, এমন একটা ইতিহাস রচনা করেছে যেই হৃদয় বিদারক, এই রকম একটা ইতিহাস পৃথিবীর জমিনে আর কেউ দেখাতে পারবে না। অনেক সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে আজকে বদরের ময়দানে, উহুদের ময়দানে, হুনাইনের ময়দানে, জঙ্গে সিফফিন, এভাবে যত যত যুদ্ধ হয়েছে রাসূলে পাকের উপস্থিতিতে অনুপস্থিতিতে সবগুলা হয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। হাজারো সাহাবায়ে কেরামের রক্ত বিনিময়ে, হাজারো ওলি আল্লাহর খেদমত উলামায়ে কেরামের নিঃস্বার্থ দ্বীনের প্রচারে আজকে তাদের খেদমতের মাধ্যমে যে ইসলাম আমাদের কাছে আমরা বর্তমানে ধারণ করছি, এই ইসলামকে ইহুদি নাসারারা কলুষিত করার আগে আমরা মুসলমানরাই ধ্বংস করে দিচ্ছি। নাউজুবিল্লাহ মিন যালিক, ঠিক কিনা বলেন? হাই, আজকে কারবালার ময়দানে, এই কারবালা কেন হয়েছিল? আমার হুজুর তাশরীফ এনেছেন। আমি হুজুরকে বসিয়ে রেখে, হুজুরের কষ্ট হবে, দীর্ঘ আলোচনা যাব না। আমাকে যেহেতু আপনারা মহব্বত করে গত বছরও আসার ব্যবস্থা করেছেন, এই বছরও আমি এসেছি। আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। হুজুরের কাছ থেকে আমি অনুমতি এবং দোয়া যদি দুটোটা শামিল হাল হয়, আমি হুজুরকে বসিয়ে কিছুক্ষণ আলোচনা, যেহেতু আপনারা দাওয়াত দিয়েছেন সেজন্য আমি করব, না হলে আমি হুজুর এসেছে আমি এক শব্দ, কারণ আমাদেরকে আমাদের উস্তাদরা এমন শিক্ষা দিয়েছেন, আমরা আমাদের উস্তাদদেরকে মহব্বত করি, সম্মান করি, শ্রদ্ধা মনোতস্তা করে আমরা তাদের সামনে কোনো আলোচনা করতে পারি না। আমাদের কোনো খেয়াল থাকলেও সে আলোচনা আমাদের মুখ দিয়ে আসে না। উস্তাদকে বসিয়ে রেখে, মহব্বতের হুজুরকে বসিয়ে রেখে, যিনি ওয়াইজ নয়, যিনি মুহাদ্দিস বানায়, যিনি মুফতি বানায়, যিনি উলামা ফুদালা বানায়, যিনি মুফাসসিরে কোরআন বানায়, হুজুর মুফাসসির নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, মুহাদ্দিস মুফতি বানাবার কারিগর। সুবহানাল্লাহ বলে। তাই হুজুর তাশরীফ এনেছেন। আজকে আমাদের জন্য এটা বড় একটা নিয়ামত। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন। এই দরবার, আমি এই দরবারকে, যদিও আমাদের ছোট্ট পরিসরে আয়োজনগুলো হয়, কিন্তু আমি তাদেরকে শ্রদ্ধা করি, এই মাজার কমিটি, কারণ তারা এমন সুন্দর অনুষ্ঠান দিয়ে দরবারের মাহফিলগুলো সাজায়, যে দরবারের অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের বদনামি বা দরবারের বদনামি হয় এমন কোন কার্যক্রম এই দরবারে জিয়ারির মধ্যে হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের শ্রেষ্ঠ বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির অধ্যক্ষ উপাধ্যক্ষদেরকে দাওয়াত দিয়ে এখানে খাতমে বুখারী শরীফের আয়োজন হয়। বুখারী শরীফ যারা পড়েন, বুখারী শরীফে কোনো ইমাম মুয়াজ্জিন দাওয়াত পায় না। বুখারী শরীফে যারা আসেন তারা বড় বড় মুহাদ্দিস মুফতি ফকি আসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই দরবারে বড় বড় মুফতি ফকি মুহাদ্দিস অধ্যক্ষ উপাধ্যক্ষদের শুভাগমন হয়, ওই দরবারকে মহব্বত করতে হবে। এবং এই দরবারের কার্যক্রমগুলো আপনাদের জন্য, আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য অনুকরণীয়, অন্যান্য দরবারের জন্য অনুকরণীয়। কারণ আজকে আমাদের দেশে অনেকে অনেক দরবার নিয়ে প্রশ্ন তোলার একটা সুযোগ পায় আমাদের কাজের কারণে, আমাদের আবেগের কারণে। কারণ আমরা সুন্নি দাবি করি, ওলি দাবি করি, আমরা আবেগ এবং আবেগ দিয়ে জাস্টিফাই না করে, বিবেক দিয়ে জাস্টিফাই না করে আমরা দরবার সম্পর্কে এমন কতগুলো কাজ করি যেগুলো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। মানুষের সামনে আমাদেরকে দরবার বলতে অনেকে মাজার পূজা, কবর পূজা, এই পূজা, সেই পূজা, অনেকে আখ্যায়িত করে আমাদেরকে, ঠিক কিনা বলে? কিন্তু আজকে
এই দরবারে জিলানী যে অনুষ্ঠানগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা বুঝতে পারি কারবালার ময়দান থেকে যে একটা হক এবং বাতিলের প্রেক্ষাপট রচিত হয়েছে। তাহলে আমাদের প্রত্যেকটা দরবার যদি এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের বড় বড় যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসগুলোকে এনে দরবারে যদি সোহদাই কারবালার স্মরণে মাহফিল হয়, বিষয় ভিত্তিক আলোচনা হয়, কারবালার গুরুত্ব, কারবালার প্রেক্ষাপট, এজিদ কি ছিল, কে ছিল, তার পরিণতি কি হয়েছে, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কারণ এমন মুসলমানও আছে যে ইয়াজিদের নির্দেশে, এবং ইয়াজিদ নিজে স্বীকার করেছে যে আমি হুসাইনকে কতল করেছি। নাউজুবিল্লাহ বলেন। এই বেয়াদব তার দরবারে আমার নবীজির আওলাদে পাকের নূরানি মাথা মোবারক সামনে রেখে সে বলতেছে, এ হুসাইন, আজকে যদি আমার নানার গোষ্ঠী, আজকে যদি আবু জেহেল অথবা সাইবা থাকতো, তাহলে তারা আমাকে মারহাবা দিত, ধন্যবাদ দিত যে তুমি বদরের ময়দানের আমাদের প্রতিশোধ নিয়েছো, তুমি কাজ চালিয়ে যাও, বন্ধ করিও না। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় বেয়াদব যে ইয়াজিদ আওলাদে রাসূলকে শহীদ করেছে, স্বীকার করেছে যে ইয়াজিদের উপর লানত দেওয়া অসংখ্য ইমামের মতে, অসংখ্য মাযহাবের ইমামের মতে, অসংখ্য হাদিসের ইমামের মতে, অসংখ্য যুগের বড় বড় মুহাদ্দিসদের মতে যে ইয়াজিদকে লানত দেওয়ার কথা বলেছেন, সেই ইয়াজিদকে এই দেশে আমিরুল মুমিনিন, আর যে আওলাদ রাসূলকে ভালোবাসা ফরজ, যে আওলাদ রাসূলকে মহব্বত করে ঈমানি দায়িত্ব, যে আওলাদ রাসূলকে ভালোবাসার নাম হলো মুমিনে কামেল ঈমানদার, নবীর পরিবারকে ভালোবাসা, যেটা কোরআনের মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, মিসওয়াক, ডিলা, কুলুম, মসজিদ, মাদ্রাসা, মেহরাব, মিম্বর, যা কিছু বলেন সবকিছু যেমন একজন ঈমানদারের জন্য ফরজ, তেমনি আওলাদ রাসূলকে ভালোবাসাও ফরজ। সুবহানাল্লাহ। সে আওলাদ রাসূলকে নির্মম ভাবে যারা কারবালার ময়দানে, যার নির্দেশে ইহুদি, নাসারা, খ্রিস্টান নয়, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, সময় মতো, ওয়াক্ত মতো আজান দিয়ে নামাজ পড়ে জুমা জামাত আদায় করে, যেই জুমা জামাতের খুতবায় আওলাদ রাসূলের সম্মান বর্ণনা করতে হয়, আপনার সম্মান বর্ণনা করা যাবে না। জুমার খুতবায় আপনার আলোচনা চলবে না। জুমার খুতবায় কোন সাধারণ মানুষের ঈদের খুতবায় প্রশংসা চলবে না। যেখানে আওলাদ রাসূলের প্রশংসা সন্নিবিষ্ট হইতে, যেখানে আওলাদ রাসূলের প্রশংসা করতে হয়, যেই নামাজের ভিতরে আপনার যেটা সবচেয়ে অনারেবল পারসন, তাকে সম্মান দেওয়া যাবে না। কিন্তু আওলাদ রাসূলকে সম্মান সালাম না দিলে নামাজ হবে না। সেই রকম আওলাদ রাসূলকে ময়দানে কারবালায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, দ্বীনের নামে মুনাফিকরা শাহাদাত বরণ করিয়েছেন, কুরবান করেছেন। কুরবান কয়েক রকম আছে। আল্লাহ তাআলা আরবী চাঁদের শেষ করেছেন কুরবানি, আরবী চাঁদ শুরু করেছেন কুরবানি। একটা কুরবানি আর আরেকটা কুরবানির মধ্যে আসমান এবং জমিন ফারাক আছে, ডিসটেন্স আছে। যে কুরবানি এমন এক কুরবানি, যে কুরবানির বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি লাখ লাখ কোটি কোটি উম্মতের গুনাহগুলা ক্ষমা করাবেন, যার শাহাদাতের বিনিময়ে সে আওলাদ রাসূলকে আজকে যে নামধারী প্রেতাত্মা মুসলমান নামের মুনাফিকরা শহীদ করে দিয়েছেন, তাদের বন্ধু বান্ধব, তাদের দোসর এখনো পৃথিবীতে বাংলাদেশে আছে না নাই? বলেন না, আছে না নাই? সেজন্য আমার নবীজি এমন একটা সময়ের কথা বলেছেন যে এমন একটা সময় আমার উম্মতের কাছে আসবে, এমন ঝড় ঝাপটা আসবে ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? একদিকে ইসলামের নামে, তাওহীদি জনতার নামে, যাদের মাধ্যমে ইসলাম রচিত হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে, শুহাদায়ে কারবালার প্রেক্ষাপটকে আজকে তাওহীদি জনতার নাম দিয়ে, খোদা ভক্তির নাম দিয়ে, খোদাকে মারার নাম দিয়ে, মুখে দাড়ি, মাথায় টুপি নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে এই দেশে যাদের মাধ্যমে ইসলাম রচিত হয়েছে তাদের মাজারগুলা ধ্বংস করা হচ্ছে। কোন বিধর্মী দিয়ে নয়, কি দিয়ে? বলেন না, তাওহীদি জনতা নাম দিয়ে, মুসলমান নাম দিয়ে। ঠিক কারবালার ময়দানে, কারবালার প্রেক্ষাপট, ঠিক কারবালার ময়দানে যেভাবে মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালারা আওলাদ রাসূলের গলার উপর ছুরি চালিয়ে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, ঠিক
যারা 1000 বছর পরে আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমান নাম দিয়ে যে শাহজালাল বাবা ইয়েমনি, শাহফরান বাবা ইয়েমনি, হযরতে বদর পীর আউলিয়া, শাহ আমানত, এই ধরনের বড় বড় বুজুর্গ ওলি যাদের মাধ্যমে পাক ভারত উপমহাদেশ গরিব নওয়াজের মাধ্যমে আরো অন্যান্য আউলিয়া ইকরামের মাধ্যমে এই দেশে ইসলাম রচিত হয়েছে, তাদের উপরও আজকে তলোয়ার আঘাত, কুঠরির আঘাত, আজকে বুলডোজার দিয়ে মাজারগুলোকে ধ্বংস করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? সেজন্য আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা। বনি ইসরাইলের যুগে, আপনারা আমার দিকে মত আছে আপনাদের? আমাদের খেয়াল আছে? একটু মেহেরবানি। বনি ইসরাইলের যুগে 72 ফিরকা, আর নবীজি বলেছে আমার উম্মতের মধ্যে 73টা হবে। কয়টা হবে? অনেকে প্রশ্ন রাখে, অনেক সুশীল শিক্ষিত আছে আমাদের দেশে, আমাদের দেশে অনেক বড় বড় ইসলামিক স্কলার আছে, আমাদের দেশে অনেক বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, আমেরিকা, লন্ডন, বলেন অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসেন। ওনারা প্রশ্ন তোলে যে মোল্লাদের খায়দায় আর কোনো কাজ নেই, মোল্লারা আজকে কোরআন একটা, রসুল একটা, আল্লাহ একজন, হাদিস এগুলা নিয়ে তারা বিভিন্ন ফেরকাবাজি করতেছে। এইরকম প্রশ্ন তুলে আমাদের অনেক সুশীল সমাজ, জ্ঞানী গুণী আমাদের সমাজে আছে না নেই? ভাইরা, এরকম কথা বললে হবে না ঢালাও ভাবে। রসুলে পাক, আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন এবং রসুলে পাক হাদিস আমাদের জন্য ইসলাম দ্বীন বুঝার জন্য রেখে গেছেন, ঠিক কিনা বলেন? সেই নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে কয়টা ফেরকা হবে? 73, কুল্লুহুম ফিন্নার, সবগুলা জাহান্নামী, একটা শুধু জান্নাতে যাবে। এখন আপনাকে 73 ফেরকা বুঝানো কি সম্ভব হবে? 73 ফেরকার পরিচিতি দেওয়া কি সম্ভব হবে? হবে না। আপনাকে আমাকে 73 ফেরকা বুঝতে হবে না, আমরা কারবালার প্রেক্ষাপট বুঝে গেলে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন পৃথিবীর মানুষ দুইটা দলে বিভক্ত, একদম সংক্ষিপ্ত ভাবে, একটা হলো ইয়াজিদি আর একটা হলো হুসাইনি। আল্লাহু আকবার বলবেন না? কয় দল বলেন না? কয় দল? একটা হলো ইয়াজিদি আর একটা হলো কি? 72 ফেরকা রাখেন, 73 ফেরকা রাখেন। ইয়াজিদের পক্ষে 72 দল, হুসাইনের পরে একটা দল যেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলবেন যাদের আলোচনা কোরআনে এসেছে, যাদের ফজিলতের ফাদাইলের ব্যাপারে শত শত হাদিসে পাক নবীজি বলে গেছে, এরপরে আপনি দাড়ি টুপি নিয়ে তৌহিদি জনতার নাম দিয়ে মাজার ভেঙে আপনি এই দেশে বুঝাতে চাচ্ছেন হুসাইন বিদ্রোহী, ইয়াজিদ আমিরুল মুমিনিন ছিলেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের কথা যারা বলে তারা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? যে ইয়াজিদ যার ব্যাপারে সমস্ত ইমামরা ফতোয়া দিয়েছেন, যার কুকীর্তি, যার বেহায়াপনা, যার নির্লজ্জ আচরণ, যেই মানুষটা মদ পান করত, নাউজুবিল্লাহ বলেন, কি পান করত? মদ পান করত। যে শুকর মারা গেলে কান্নাকাটি করত, ব্যাঙের খেলা, কুকুরের খেলা, বানরের খেলা দিত, নাউজুবিল্লাহ বলেন না। মহিলাদেরকে নাচাইতো, যে সকালবেলা উঠতো বেনামাজি হয়ে মদ্যপান করে পাগলের মতো করত, তার চলাফেরার মধ্যে এমন বেইনসাফি। শুধু তা নয়, নিজের বোন বিয়ে করা জায়েজ বলে দিয়েছে, সমকামিতা করা জায়েজ বলেছে। আরো বলেছে কি জানেন? মদ খাইতে পারবা, মুহাম্মাদের শরীয়তে যদি মদ হারাম থাকে তাহলে খ্রিস্টানদের শরীয়তে মদ জায়েজ, খ্রিস্টানদের শরীয়তে আলোচনা, এরা আহলে কিতাব, এদের মতে তোমরা মদ পান করো। অর্থাৎ খ্রিস্টান ধর্ম তে বলে মুসলমান দাবি করে মুহাম্মাদের ধর্মের মধ্যে মদ না জায়েজ, এটাকে না জায়েজ করে বলতেছে, তোমরা সেটা পান করিও না, মুহাম্মাদের শরীয়তটা মানিও না, খ্রিস্টানের ধর্ম মতো তোমরা মদ পান করতে পারবা, মদকে জায়েজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এইরকম একজন জঘন্য মানুষ যখন খেলাফত বসে, আল্লাহর নবীর আওলাদে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বয়াতের জন্য পাঠাইলেন। আচ্ছা আপনারা বলেন, আমার নবীর শরীয়তের যেইগুলা হারাম, যেই ব্যক্তির মাধ্যমে সেগুলাকে হালাল সাব্যস্ত করেছে, ওই রকম একজন জঘন্য মানুষের হাতে আওলাদে রাসূল কোনোদিন বয়াত গ্রহণ করতে পারে? বলেন না পারে? সেজন্য এই ইয়াজিদের বয়াত যদি আমার নবীর নাতি ইমাম হুসাইন মেনে নিত, তাহলে আজকে কারবালা রচিত হতো না।
আজকে ইসলামের ইতিহাস অন্যভাবে লেখা হতো, ইসলাম আজকে পরিণত অন্যরকম হতো। কিন্তু আওলাদ রাসূলকে আমার নবীজি আমাদের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, নবীর হাদিসকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, নবীর ইসলামকে কিয়ামত অবধি নবীর শরীয়তকে জিন্দা রাখার জন্য আমার নবীজির আওলাদে পাক ইয়াজিদের এই দুঃশাসনের বিরুদ্ধে আমার নবীর আওলাদ যখন বয়াত গ্রহণ করেন নাই, তখন ওনাকে মক্কা শরীফ ছেড়ে কোন জায়গা, আমরা অনেকে মনে করি নামাজ পড়া ইবাদত, ঠিক আছে। আচ্ছা আপনারা বলেন, মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব হয়, এটা আমার নবীর নাতি ইমাম হোসেন জানতো কিনা বলেন? বলেন না। কোরআন কি আপনি নবীর আওলাদ থেকে বেশি বুঝবেন না আমার নবীর আওলাদ বেশি বুঝবে? বেশি বুঝবে। তো আমার নবীজি আমাদের জন্য বলেছিলাম কি, এই রকম একটা অবস্থা যে হবে, একদিকে ইহুদি নাচারার অপসংস্কৃতি আমাদের আমল নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? কি নষ্ট করতেছে? আমল ধ্বংস করে দিচ্ছে। আমাদের মা বোনরা আগে নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, এখন আমাদের মা বোনরা সময় পেলে আর কোরআন তেলাওয়াত করে, এখন বসে বসে মোবাইল দেখে, ঠিক কিনা বলে? বলে ঠিক কিনা? আমাদের সন্তানগুলো কোরআন পড়ে না, রাত দিন মোবাইল দেখে, টিভি দেখে, খেলা দেখে। অথচ আজকে এগুলা কেন হলো? অর্থাৎ আমাদেরকে আমলকে ধ্বংস করে দিচ্ছে। আমল কি আমল? আরেকদিকে আমাদের ইমান ধ্বংস করার জন্য মুসলমান নামদারি কিছু ইয়াজিদি মাঠে ময়দানে ছেড়ে দিয়েছে। তারা ইসলামের কথা বলে, ইসলাম বিরোধী আজকে তারা কালচার গুলা সমাজে কায়েম করতে চায়, ঠিক কিনা বলে? আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই প্রেক্ষাপট গুলার এই দ্বীনকে ধ্বংসকারী আমলগুলা থেকে এই মুসলিম জাতিকে বাঁচাবার জন্য, হক এবং বাতিল কাকে বলে সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীর আওলাদ ময়দানে কারবালার ময়দানে মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, ঠিক কিনা বলেন? ওগো আমার বাবারা, ওগো আমার ভাইয়েরা, আপনারাই বলেন, আমাদের চাইতে নবীর আওলাদ কোরআন বেশি জানে, আমাদের চাইতে নবীর আওলাদ কোরআন বেশি বুঝে। আমার নবীর নাতি যদি বলতো আমাকে কারবালার ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, আমি মক্কা শরীফ বসে বসে নামাজ পড়লে 1 রাকাত 1 লাখ রাকাত নামাজের সওয়াব পাবো। আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে আমি যদি সেখানে 1 রাকাত নামাজ পড়ি মসজিদে নববী শরীফে, সেখানে আমি 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবো। ইয়াজিদের মনে যেটা চায় সেটা করুক, আমি সেখানে যাওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? আমার নবীর নাতি একথা বলে ঘরে বসে থাকতে পারতো, মদিনা শরীফে আরাম আয়েশের জীবন যাপন করতে পারতো, মক্কা শরীফে আরাম আয়েশের জীবন যাপন করতে পারতো। কিন্তু ইয়াজিদ যখন লাগামহীন হয়ে গেল, মদ জায়েজ করে দিল, জেনা জায়েজ করে দিল, আজকে নাচ গান হালাল করে দিল, যখন আমার নবীর শরীয়তের উপর ওই ইয়াজিদ যখন তলোয়ার চালিয়ে দিল, তখন আমার নবীর নাতি বললেন, আমার নানা জান আমাকে বলেছে, ও হুসাইন, আমার উম্মতকে 2টা জিনিস দিয়ে যাচ্ছি, আনা তারিকুন ফিকুম মুত্তাকিলাইন, আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর ওয়া আহলু বাইতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মুরব্বিরা, গভীর মনোযোগ। আমার নবী বলে, উম্মত আমি তোমাদেরকে 2টা জিনিস দিয়ে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আওলাদ। এই 2টা জিনিসকে যদি তোমরা মহব্বত করো, তাহলে পৃথিবীর কোনো বাতুলতা, পৃথিবীর কোনো গোমরাহি, কোনো ভ্রষ্টতা তোমাদেরকে কাবু করতে পারবে না। তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো, আমার নবীর আহলে বাইত, আমার আওলাদ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা, আমার আওলাদের প্রতি যদি তোমাদের সম্মান মহব্বত যদি রাখো, তাদের পথে যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা সঠিক দ্বীনের উপরে থাকতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বিরা, গভীর মনোযোগ। আমার নবীর নাতি বলে, আমাকে তো আমার নানা দিয়ে গেছেন আমার নানার উম্মতকে বাঁচাইবার জন্য, ঠিক কিনা বলেন? এখন ইয়াজিদের হাতে যদি মানুষ বয়াত হয়, আমি হুসাইন যদি মোকাবেলা না করি, তাহলে আমার নানার শরীয়ত তো অন্যরকম হয়ে যাবে। মদ নানা জান হারাম করেছে, ইয়াজিদ জায়েজ করে দিয়েছে। নাচ গান নানা জান হারাম করেছে, ইয়াজিদ সেগুলা জায়েজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ, সমকামী জেনা ইয়াজিদ আজকে হালাল করে দিয়েছে। আমার নানার দিন সেটা হারাম করে দিয়েছে। আজকে আমি মক্কা শরীফ বসে নামাজ আদায় করলে হবে না, মদিনা শরীফ বসে বসে নামাজ আদায় করলে হবে না। কুফাবাসী এক
একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 150 চিঠি আমার নবীর নাতির কাছে দিয়ে বলেন, ও হুসাইন, হুসাইন, আমরা এজিদকে ভালোবাসি না, মহব্বত করি না। এজিদ লাগামহীন হয়ে গেছে, এজিদের এমন ভাবে গুনাহ করতেছে, এজিদ এমন ফাসিক ফাজির হয়ে গেছে, আমরা জানি না কখন আসমান থেকে পাথরের বৃষ্টি আল্লাহ নাজিল করে, জানি না। তুমি তাড়াতাড়ি আসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করে আমাদের ঈমান আমল সবকিছু বাঁচিয়ে রাখবো। নবীর ভালোবাসা, আওলাদ রাসূলের ভালোবাসা আমরা কুফাবাসীদের কাছে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম 150 চিঠি পাওয়ার পরে আমার নবীজির নাতি ইমাম হুসাইনকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে আরো অনেক সাহাবায়ে কেরাম আমার নবীর নাতিকে মানা করেছে, ও হুসাইন তুমি কুফায় যাইও না, কুফার মানুষ বড় বেওয়াফা, কুফার মানুষ তোমার আব্বা জানকে শহীদ করে দিয়েছে, তোমার আব্বাকে কষ্ট দিয়েছে, কুফার মাঠে যাইও না, কুফার মাঠে যাইও না। আমার নবীর নাতি বলে, তোমরা কি বলো, আমরা কিভাবে, আমি কিভাবে যাব না? 40,000 আমার চাচাতো ভাই, আমার নবীর নাতি ইমাম হুসাইন কারবালায় যাওয়ার আগে ওনার আপন চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, আর ওই কুফার 40,000 মানুষ ইমাম হুসাইনের নামের উপর হযরতে আওলাদ রাসূল জেহরা কিপুল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত গ্রহণ করেছে। এগুলা যখন মদিনা শরীফে সাহাবায়ে কেরামদের সামনে আমার নবীর নাতি সাবমিট করে বলে, এতগুলা কিছু টাকার পরে আমি যদি কারবালার, আমি যদি কুফায় না যাই, আমি যদি ইরাকে না যাই, আমি যদি কুফার মানুষের কাছে সাড়া না দেই, এই সমস্ত মানুষগুলা কাল কিয়ামতের ময়দানে আমার নানা জানের সামনে বলবে, আমরা তোমার আওলাদকে চিঠি দিয়েছিলাম, চুরি না আসার কারণে আমরা এজিদের হাতে বয়াত গ্রহণ করে ইসলাম ধ্বংস করে দিয়েছি। সেই প্রেক্ষাপট রচিত হয়েছে একমাত্র দ্বীনকে রক্ষা করার জন্য আমার নবীর নাতি কারবালার ময়দানে গিয়েছেন আজকে দ্বীনকে জিন্দা করার জন্য। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। একটু মোহাম্মদ নিয়ে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। अल्लाह तेरी गदब से डरते हैं, मिन्नत जारी करते हैं, अल्लाह तेरी गदब से डरते हैं, मिन्नत जारी करते हैं, नाम पर तेरी मरते हैं, मन अलैना बिल गुफरान, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই কারবালার প্রেক্ষাপট রচিত হয়েছে আমার নবীজির আওলাদ দ্বীনকে রক্ষা করার জন্য যদি কারবালার ময়দানে যেতেন, তাহলে আজকে ইসলামের ইতিহাস অন্যভাবে লেখা হতো, আল্লাহ জানে কি হতো এই জমিনে, ঠিক কিনা বলেন? যেহেতু নানা জান বলেছেন, মদিনাওয়ালা নবীজি বলেছেন, হে উম্মত, ইসলামকে রক্ষাকারী হিসেবে আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি আমার কোরআন, আল্লাহর কোরআন এবং আমার নাতি, আমার আওলাদে পাক, সুবহানাল্লাহ। তাই আজকে এই কারবালার প্রেক্ষাপট থেকে আমরা হকের শিক্ষা পাই। আমরা সত্যের সামনে মাথা নত করব না, আমরা বাতিলের সামনে মাথা নত করব না। সত্যের পক্ষে আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে আমাদেরকে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন নবীজির আওলাদে পাক, ঠিক কিনা বলেন? আজকে এই কারবালার প্রেক্ষাপট রচিত হয়েছে, আমাদেরকে বুঝার তৌফিক দিয়েছে আল্লাহ। ইসলামের নামে কারা ভণ্ড আর ইসলামের নামে কারা হক, ঠিক কিনা বলেন? কারণ ওইখানে কারবালার ময়দানে 2টা নামাজের জামাত হয়েছিল। কয়টা বাবা? 2টা। একটাতে বলা হয়েছে 22,000 আর একটাতে 82 জন। কয়জন? আমরা তো অনেকে আছি, মানুষ বেশি দেখলে মনে করি ইসলাম হক না। আচ্ছা বলেন তো, এই কারবালার ময়দানে একদিকে 82 জন একটা জামাত, আরেকদিকে 22,000। আচ্ছা বলেন তো, এই 82 জন যারা ছিল আওলাদ রাসূলের সাথে, এরা কি বলেছে? এরা কি বলেছে? হাই 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 হাই, আওলাদ রাসূলের পিছনে 82 জন নামাজ পড়বো কেন? এটা তো ছোট জামাত, 22,000 এর জামাতে চলে যায়। একজনও গেছে? বলেন না।
কোনো ডকুমেন্ট নেই, কিন্তু ডকুমেন্ট একটা আছে। কোনটা? 22,000 থেকে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। হযরতে হুর বিন রিয়াহি, আল্লাহু আকবার বলেন। উনি প্রথমে যে কোনো কারণে বা চাপে পড়ে আমার নবীর আওলাদকে কারবালার ময়দান থেকে 2 দিনের রাস্তার আগে ওনাকে আপনার প্রটোকল দিয়ে গেরুয়া করে ফেলেছিল, এটা অন্য কথা। কিন্তু যখন ফাইনালি কারবালার ময়দানে চলে গেল, কারবালার প্রেক্ষাপট শুরু হয়ে গেল, তখন দেখা গেল ওই ইয়াজিদের বাহিনী থেকে হুর বিন রিয়াহি উনি আমার নবীজির আওলাদে পাকের দলে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। নবীজির দলের সাহাবীরা বলে, নবীজির আওলাদের সঙ্গীরা বলে, ও হুর 22,000 ফেলে তুমি এইখানে কেন চলে আসলা? বলে আমি কেন আসলাম জানো? আমি দেখতে পাচ্ছি 22,000 এর পাশে জাহান্নাম আর আওলাদে রাসূলের পাশে আটকানা জান্নাত। আল্লাহু আকবার বলেন। 22,000 এর পাশে কি? জাহান্নাম, 7টা জাহান্নাম, আর আমি দেখতে পাচ্ছি আওলাদে রাসূলের পাশে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, ইয়াজিদের ফজিলতের উপর একটা হাদিস দেখাতে পারবে? বলেন না, বলেন না। ইয়াজিদ ভালো বা ইয়াজিদ সম্মানী, ইয়াজিদ এমন, ইয়াজিদ তেমন, এটা বলার জন্য যারা আজকে আমাদের দেশে আমাদের যে কিছু বক্তা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মোবাইলের মধ্যে, একজন বক্তার নাম নেওয়ার দরকার নাই, একজন বক্তা উনি বলে করে ইসলামের সব কিছু উনি জানে, উনি যেটা ফয়সালা দেয় বাংলাদেশের সিংহভাগ মানুষ ওনার কথা মানে, এরকম একটা ফতোয়াবাজ আছে না নাই? বলেন না। এই বেটা ফতোয়া দিয়েছে ইয়াজিদকে লানত করা যাবে না বা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এরকম অনেক তার অনুসারী এরকম অনেক মোল্লা আরো এই দেশে আছে না নাই? বলেন আছে না? আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কারবালার প্রেক্ষাপট থেকে কোনটা হক কোনটা না হক। 22,000 থেকে চলে এসেছে 82 জনের দলে। আল্লাহু আকবার বলেন। একজনও কি বড় দলে গেছে? বলেন না। সেজন্য একটু আমাদেরকেও চিন্তা করতে হবে আমাদের সাথে আওলাদে রাসূল আছে কিনা। আমরা ছোট দল হলেও দরকার নাই, আমাদের এই মাহফিল ছোট হলে অসুবিধা নাই, আমরা তো হুসাইনের পক্ষে আছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সবচাইতে তাজ্জবের বিষয় হলো, যারা ইয়াজিদের পক্ষ নিয়ে গালবাজি করে, গলাবাজি করে, মিডিয়াতে কথা বলে, এই পর্যন্ত ইয়াজিদের স্মরণে ব্যানার লাগিয়ে কোনো অনুষ্ঠান তারা করতে পারে নাই। কিন্তু বাংলার ঘরে ঘরে, বাংলার বাড়িতে বাড়িতে, বাংলার গ্রামে গ্রামে, বাংলার শহরে, বাংলার গঞ্জে, বাংলার দোকানে, বাংলার অফিসে, সারা দরবারে আজকে আওলাদে রাসূলের নামে ব্যানার টাকিয়ে শুহাদায়ে কারবালার মাহফিল আমরা বুক ফুলিয়ে করতে পারছি। এটাই তো সত্যিকারের একটা ভালোবাসা, এটাই তো হক্কানিয়তের সবচাইতে বড় দলিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। পারে এই পর্যন্ত আমরা হুসাইনের পক্ষে কথা বলতে পারি, হুসাইনি কাফেলা লিখতে পারি, হুসাইনি দল দিতে পারি, হুসাইনি অনুষ্ঠান বলতে পারি, শুহাদায়ে কারবালা আপনার কনফারেন্স বলতে পারি। ইয়াজিদি কনফারেন্স বলার কিন্তু সাহস এখনো দেখাতে পারে না। ঠিক কি বলেন? এবং কোন মানুষ এই পর্যন্ত কোন ছেলের নাম, নাতির নাম আপনি গলাতে ছুরি ধরলেও নাম রাখবে না নাতির নাম ইয়াজিদ। ঠিক কি না বলেন? এই দুঃসাহস দেখাতে পারে না। কিন্তু আমাদের ছেলে হওয়ার আগে আমরা নিয়ত করি আমার সন্তান হলে আমি হাসানের নামে নাম রাখবো, হুসাইন রাখবো, অথবা নামের পাশে মা বাবা না লাগাইলেও আমার বাবা আমার নাম রেখেছে মোহাম্মদ সেকান্দর মিয়া, আমি মিয়াটা কেটে দিয়ে সেকান্দর হুসাইন লাগাই দিলাম। আল্লাহু আকবার বলেন না। কারণ কি? সেটা যাতে আমি আওলাদে রাসূলের কালকে কিয়ামতের ময়দানে সুপারিশ পেতে পারি। ঠিক কি না বলে? কারণ কি? যেহেতু আওলাদে রাসূলের ফজিলতের উপর আমার নবী অনেক হাদিস বলেছে। আজকে যারা আজকে এই দরবার জিলানী দরবার আওলাদে রাসূলের মহব্বতে আমাকে বলেছে গুরুত্ব, শুহাদায়ে কারবালার গুরুত্ব কি? গুরুত্ব হলো এই যে আপনি আজকে আওলাদে রাসূলের স্মরণে মাহফিল দিয়ে আমার হুজুরকে আনলেন, আমাদেরকে আনলেন, ওলামাকে আনলেন, জোহরের পর থেকে বড় বড় খুতবা আদায় করলেন, সবগুলা আমার নবীজির দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি নাতি হুসাইনকে ডান কোলে বসাইলেন। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি ইমাম হুসাইনকে বাম কোলে বসাইলেন। আল্লাহু আকবার বলে। দুই নাতিকে ডান ডানে বাম ডানে বসাইয়া আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা, আল্লাহ আমি এই দুজনকে ভালোবাসি, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। দোয়া শেষ না। আমার নবীজি ইলমে গায়েবের মাধ্যমে জানতো ১৫০০ বছর আগে আমার নবীজি বলে, এই জিলানী দরবারে আমি নবীর আওলাদ রাসূলের কতগুলা পাগল থাকবে, তাদের জন্য ১৫০০ বছর আগে নবীজি দোয়া করে।
আল্লাহু আকবার। আমার নবীজি দোয়া শেষ করে নাই, আল্লাহুম্মা ইন্নী ইউহিব্বুহুমা, আল্লাহ তুমি এই দুইজনকে ভালোবাসো, বাহিব্বাহুমা, আমি ভালোবাসি তুমিও ভালোবাসো। আমার নবী দোয়া শেষ করে নাই, আমার নবীজি বলেছেন ওয়াহিব্বা মাই ইউহিব্বুহুমা, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার নাতিকে যারা ভালোবাসবে, ভালোবাসার নাম হলো তাদের নামে মাহফিল করা, তাদেরকে স্মরণ করা, তাদেরকে জিকির করা, মওলা আলী শের খোদার জিকির করা। জিকিরু আলিয়ুন ইবাদা, আন-নজরু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদা। সুবহানাল্লাহ বলে হাদিস যদি আমরা করি, আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের ফাজাইল, আওলাদের রাসূলের ফজিলতের উপর শত শত হাদিস আমরা পাই। সেই জন্য দরবারে জিলানীর মানুষ এটা গুরুত্ব সহকারে পালন করার কারণ হলো ১৫০০ বছর আগে মদিনাওয়ালা নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো যারা আমার আওলাদকে ভালোবাসে। আল্লাহু আকবার বলে। আজকে আওলাদের রাসূলকে ভালোবাসার গুরুত্ব, এই মাহফিল করার গুরুত্ব হলো যে আপনি নবীজির হাদিসের উপর আমল করেছেন। আল্লাহু আকবার। আজকে আমার নবীজির এই আওলাদের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? হুজুর এত কষ্ট করে সারা দিন মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পড়াইয়ে গোটা একটা মাদ্রাসা জামিয়া পরিচালনা করা মানে একটা দেশ পরিচালনা করার সমান। সুবহানাল্লাহ বলেন না? এটা কোনো দাখিল মাদ্রাসা না, এটা কোনো আলিম মাদ্রাসা না, এটা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামী বিশ্ববিদ্যালয়। একজন জামানার গৌস আওলাদ রাসূলের হাতে এলার এমাত, এটার ভিত্তি হয়েছে, ফাউন্ডেশন হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আজকে সারা বিশ্বব্যাপী সারা মুসলিম উম্মার জন্য একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে জামিয়া। সুবহানাল্লাহ বলেন। সেই জামিয়ার অধ্যক্ষ মহোদয় সাহেবকে আপনারা এই ছোট্ট পরিসরে আনতে পেরেছেন, এটা যেমন তেমন ব্যাপার না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কি আপনাদের ভালোবাসা, দরবারে একাত্মতা, দরবারের ইখলাস, দরবারের খুলুসিয়ত। এটা খুলুসিয়ত না থাকলে পারে না। ঠিক কি না বলে? 8টায় আবার ক্লাস, হুজুর আসা মানে গোটা জামিয়া চলে আসা। আল্লাহু আকবার বলেন না? হুজুর আসা মানে গোটা জামিয়া চলে আসা, গোটা জামিয়া। অধ্যক্ষ মহোদয় আসা মানে কি? আবার তোমাদের দেশে অনেক মাদ্রাসা আছে যে ডামি স্টারে বানায় অধ্যক্ষ। ঠিক কি না বলেন? এরকম কতগুলো মাদ্রাসা আছে না? আর অধ্যক্ষ মানে কি? উনি মুহাদ্দিস, উনি মুফাসসির, উনি মুফতি, যত পদবি আছে সবগুলা যার ভিতর আছে ওনাকে অধ্যক্ষ বলা হয়, প্রিন্সিপাল বলা হয়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ফকিহ কি পড়াবে হুজুর বলতে পারবে, মুহাদ্দিস কি পড়াবে হুজুর বলতে পারবে। ঠিক কি না বলেন? মুহাদ্দিস আদব যিনি পড়াবে আরবি টু আরবি উনি জানে কে পড়াবে। আল্লাহু আকবার বলেন না? সেটা বলতে যে জামিয়া পরিচালনা করা মানে গোটা একটা দেশ পরিচালনা করার সমান। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকে আপনারা এই আওলাদের রাসূলের ভালোবাসা, এটা দরকার আছে না নাই? এই খুলুসিয়ত আছে বলেই আজকে বড় বড় উলামায়ে কেরামরা জোহরের পর থেকে এসেছে, মজমুয়ে সালাওয়াত রাসূল ইসলাম আদায় হয়েছে। খাজা চৌরবি রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে দুইটা বড় বড়, তিনটা বড় বড় 30 পারা কিতাব আছে, আর কোনো কিতাব নাই। থাকলে হুজুর বলবে আপনাদেরকে, একটা হলো কোরআন শরীফ, আরেকটা হলো বুখারী শরীফ, এরপর একটা হলো মজমুয়ে সালাওয়াতুর রাসূল শরীফ, যারা সিরকুটি তরিকার মধ্যে কাদেরিয়া তরিকতের আজকে শেখ হযরত খাজাগান শরীফায়ে শাহজিলা হুজুর খাজা আব্দুর রহমান চৌহর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে অনবদ্য সৃষ্টি, জীবন্ত একটা রাসূলে পাকের মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর একটা দরুদ শরীফের কিতাব, কোরআন শরীফে 6666টা আয়াত, মজমুয়ে সালাওয়াতুর 6666টা দরুদ শরীফ। সুবহানাল্লাহ। আর যেখানে নবীর দরুদ হয় সেখানে দোয়া কবুল। কারণ নবীজি বলেছে তোমরা যখন দোয়া করো ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, তোমরা যখন দোয়া করো ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে লটকে থাকে, ঝুলে থাকে, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের উপর দরুদ পড়ো না তোমার কোনো আমল আল্লাহর কদমে যায় না। সুবহানাল্লাহ বলেন। অনবদ্য সৃষ্টি, জীবন্ত কারামত, জীবন্ত রাসূলে পাকের মুজিজা দরুদ শরীফের কিতাব আজকে এখানে পঠিত হয়েছে। 30 জন আলেম পাঠ করেছে। এখানে 6666 বার নবীজির দরুদে পাকের তো এখানে চর্চা হয়েছে। এখানে দোয়া কবুল, যেটা করবেন সেটা কবুল। সুবহানাল্লাহ বলেন। সেখানে যেখানে নবীজির মহব্বতের মাহফিল, যেখানে শুহাদায়ে কারবালার মাহফিল, যেখানে আওলাদ রাসূলের মাহফিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই ইয়াজিদ
আমার নূরানী নবীজির যেই নবীজি হাদিসে পাকে আছে, আপনারা জানেন, আমি লম্বা করতে পারছি না, আমার নবীজি সেজদায় গিয়েছে, যিনি গর্দন মুবারকে বসে গেছিল, আপনারা তো জানেন, নবীজি নামাজ শেষ করেছেন, শেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হাকে গিয়ে বলে, মা আজকে তো আমি একটা বড় কাজ করে ফেলেছি। বলে, বাবা কি করেছো? আপনার বাবা আমার নানা জান সেজদায় গেছে, আমি গর্দনে বসে গেছি, তোমার বাবা সুবহান রাব্বিয়াল আলা পড়ে আর আমি হুসাইন বসে বসে গণনা করেছি। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি কি নবুয়তের লেহাজ করো নাই? আমার বাবা একজন নবী, আমার বাবার গর্দনে বসে গেছো তুমি, আমার বাবা সুবহান রাব্বিয়াল আলা পড়েছে, তুমি গনেছো, কয়বার গনেছো? বলে, মারে আমি ৭২ বার তোমার বাবাকে তাসবিহ পড়াইয়াছি। আমার কলেজের টুকরা নবীর কন্যা খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার সন্তান, তুমি নবুয়তের লেহাজ করো নাই, আমার বাবার কষ্ট হয় না, নামাজ ৩ বার ৭ বার ৫ বার ১১ বার বেজুর তাসবিহ পড়তে হয়, এখন তুমি আমার বাবাকে ৭২ বার পড়িয়েছো। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ বলে। ও আমার বাবারা, ওগো আমার ভাইরা, ইমামে হুসাইন বলে, মারে তোমার বাবাকে কষ্ট দিয়েছি, ৭২ বার দরুদ শরীফ তাসবিহ পড়িয়েছি, কষ্ট দিয়েছি, মাগো চিন্তা করো না, তোমার বাবার দ্বীনকে রক্ষা করার জন্য, আমার নানা জানের শরীয়তকে ইসলামে জিন্দা রাখার জন্য কারবালার ময়দানে একটা তাসবিহর বিনিময়ে আমার একটা সঙ্গী, আমার মুহিব্বিন, আমার আহলে বাইত থেকে আমি একজন একটা তাসবিহর বিনিময়ে একজন কোরবান দিয়ে ৭২ জনের শাহাদাতের বিনিময়ে কারবালা প্রেক্ষাপট রচনা করে আমি ইসলামকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে রেহাই দিয়ে, পৃথিবীর মানুষের কাছে দিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম রিওয়ায়াতও কিতাবের মধ্যে এসেছে। আমার নবীজির আওলাদ, সেই নবীর আওলাদ যিনি নুরানি নবীর নামাজ পড়া মায়নি, গোটা পৃথিবীর সেজদা নয়, নবীর একটা সেজদার উসিলায় কোটি কোটি উম্মত গুনাহগার মাফ হবে কিয়ামতের ময়দানে। সেই নবীকে সেজদায় যেই নাতি গর্দন মুবারকে সওয়ার হতেন, সেই নবীর লখতে জিগর নওয়াজ, যাদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পায়, ঠিক কি না বলেন? যে ফাতেমার সমালোচনা করলে নবীজি কষ্ট পায়, যে হুসাইনের সমালোচনা করলে নবীজি কষ্ট পায়, যে মৌলা আলী শের খুদার সমালোচনা করলে নবীজির রওদায়ে পাকে কষ্ট পায়, সেই নবীর আওলাদের উপর নির্দয়ভাবে তলোয়ার চালিয়েছে। এই ইয়াজিদকে ভালো বললে ওলাক রহমাতুল্লাহ আলাইহি বলার জন্য মানুষও এই দেশে আছে। নাউজুবিল্লাহ বলবেন, আর যদি বলেন নাউজুবিল্লাহ। সেই ইয়াজিদ এত জঘন্য কাজ করেছে, সে কারবালা রচনা করার পরে, আমার নবীর নাতিকে শহীদ করে দেওয়ার পরে সে লাগামহীন হয়ে গেছে, সে মদিনা শরীফকে অবরোধ করেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ বুখারী শরীফে আমার নবীজির হাদিস, আল্লামা মুহাম্মদ বিন ইসমাইল বুখারী আলাইহি রাহমা নোট করেছেন যে মদিনাবাসীকে যারা কষ্ট দিবে, মদিনাবাসীকে যারা ভয় দেখাবে, তাদের উপর খোদার লানত। তাদের উপর কি? সেই মদিনাকে 3 দিন পর্যন্ত মদিনা শরীফকে অবরোধ করে মসজিদে নববী শরীফকে গোড়া রাস্তা বল বানিয়ে গোড়া পেশাব করেছে, পায়খানা করেছে মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে। জঘন্যভাবে নারীদেরকে, আজকে নারীদের উপর অত্যাচার করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের সভাপতি মহোদয় এসে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। বাস আমি আর আমার বিষয় শেষ। আমি আলহামদুলিল্লাহ, আমি আর লম্বা করতে পারবো না, যেহেতু আমার বিষয়ের এই শেষ কথাটা আমি বলে দিচ্ছি। এই যেই লম্বা বিষয় দিয়েছেন, এটা আমার একটু এলোমাল আমলের দরকার আছে এগুলো বলার জন্য। আর যা আমার মনে আছে এগুলো হুজুরকে দেখে সব আমি ভুলে গেছি। হুজুর সামনে তাকরীর করা মানে এটা অনেক বড় ব্যাপার, অনেক ভুল ত্রুটি হয়েছে, হুজুর আমাকে আলাদা নিয়ে ডেকে ঠিক করে দেবে। তো এজিদের ব্যাপারে যেটা বলছিলাম, সে লাগামহীন হয়েছে, সে মদিনা শরীফে জুলুম করেছে, 700 সাহাবীকে কতল শহীদ করে দিয়েছে, মদিনা শরীফের মধ্যে জুমা জামাত বন্ধ করে দিয়েছে, 3 দিন পর্যন্ত আযান ইকামত হয় নাই। নাউজুবিল্লাহ বলে। নবীর সাহাবীদেরকে অন্যায়ভাবে কতল করেছে। তো এই এজিদের উপর লানত। নাউজুবিল্লাহ বলেন। এবং সে মক্কা শরীফ আক্রমণ করেছে। কোথায় বলেন না, কোথায় আক্রমণ করেছে?
মক্কা শরীফ আল্লাহর ঘর খানে কাবা গিলাফের মধ্যে সে একটা বোমা বর্ষণ করেছে, গোল্লা বর্ষণ করেছে, গিলাফের মধ্যে আগুন লেগে গেছে। ইসমাইল আলাইহিস সালামের যে কোরবানির পশুর ছাগলের শিং আল্লাহর ঘরের মধ্যে তাবারুক হিসেবে যুগ যুগ ধরে ছিল, এজিদের গোলা বারুদ দেওয়ার কারণে, এজিদের গোলা ছুটার কারণে, আক্রমণ করার কারণে এজিদের নির্দেশে মক্কা শরীফ আল্লাহর ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, গিলাফ শরীফ পুড়ে গেছে। হাজার হাজার বছর ধরে রক্ষিত তাবারুক ইসমাইল আলাইহিস সালামের কোরবানির পশুর শিং মোবারক ছিল, এটাও পুড়ে গেছে। না হলে এটাও আমরা দেখতে পারতাম, এই এজিদের কারণে দেখতে পারিনি। নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় দাজ্জাল, খোদার গজব। সে যখন মক্কা শরীফের মধ্যে আল্লাহর ঘরে আক্রমণ করেছে, আল্লাহর বরদাস্ত করে নাই, তার উপর কহর গজব শুরু হয়েছে। তার শরীরের মধ্যে এমন অ্যালার্জি রোগ হয়েছে, তার শরীর ফেটে ফেটে তার কাছে অর্ধাঙ্গ রোগ হয়ে তার শরীরটা আলকাতরার মতো কালো হয়ে গেছে। আল্লাহর ঘরের মধ্যে আক্রমণ করার সাথে সাথে সে মরে গেছে। তাকে কেউ, তার শরীর দিয়ে পচা গন্ধ বাহির হয়েছে, তাকে কেউ সেবা করতে পর্যন্ত যায় নাই। যদিও একটা রিওয়ায়াত পাওয়া যায় তাকে কোথায় দাফন করেছে, এমন রিওয়ায়াতও অনেকে বর্ণনা করে নাই, যে তার জটিল, তার বড় করুণ পরিণতি হয়েছে, জঘন্য হয়েছে, আলকাতরার মতো চেহারা হয়েছে। সে বাথরুমে না কোথায় গিয়ে আসার কেজে তার অর্ধাঙ্গ রোগ হয়েছে, শরীরটা আলকাতরার মতো হয়ে গেছে, শরীর থেকে পচা পানি বাহির হয়েছে। একটা রিওয়ায়াত আছে, বলেছে অনেকে, তাকে নাকি দামেস্কের মধ্যে বাবে সগীরে দাফন করা হয়েছে। আল্লাহু আলাম, আল্লাহ জানে, ভালো জানে, হুজুরের আরো বেশি ভালো জানবেন। তাই আল্লাহ, তার জঘন্য পরিণতি হয়েছে। অথচ আমার নবীর নাতি শহীদ হয়েছে, ঠিক আছে, কিন্তু ইসলাম জিন্দা হতা হার কারবালা কে বাদ, জিন্দা হয়ে গেছে। হুসাইনের ধর্ম মুবারক কারবালায় কোটি কোটি আশিকরা জিয়ারত করে। ইমাম হুসাইনের মাথা মুবারক মিশর আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে একটা রিওয়ায়াত, বুনিয়াতুত তালিবিন কিতাবে গৌসে পাক নিজের হাতে লেখা, ওই কিতাবে উনি বর্ণনা করেছেন, না জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু আলোচনা করেছেন আমার হুজুর জসিম হুজুর, ওই জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবারে যখন মদিনা শরীফে রওনা করেছেন, তখন ইমাম হুসাইনের মাথা মুবারক ওনাদের সাথে দিয়েছেন। একটা রিওয়ায়াত, এটা গৌসে পাক বলেছে বুনিয়াতুত তালিবিনে, যে ইমাম হুসাইনের মাথা মুবারক এনে জান্নাতুল বাকি শরীফে মা ফাতেমার পা মুবারকের সামনে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে লক্ষ লক্ষ হাজিরা জান্নাতুল বাকি জিয়ারত করে মক্কা শরীফ। আজকে বাগদাদে ইমাম হোসেন, কারবালার মধ্যে ইমাম হোসেনের জিয়ারত করে। এজিদের জিয়ারতকারী কেউ? সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা হোসাইনের পাগল, হোসাইনি মুসলমান হতে পেরেছি। এজিদিয়তকে আমরা বিদ্যাগুলি দেখাবো, এজিদিয়ত বর্জন করব, হোসাইনকে আমরা বুকে আগলে রাখবো কিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, যাতে আমাদের জন্য নাজাতের ওসিলা, আমাদের জন্য হকালে কল্যাণ প্রকার নাজাত, আমাদের সন্তানগুলোকে আওলাদ রাসূলের মহব্বত শিখাবো, ভালোবাসা শিখাবো। এই দরবার সেই ব্যবস্থা করেছেন, আগামী প্রজন্ম আওলাদ রাসূল কাকে বলে, হোসাইনি এবং এজিদিয়ত কাকে বলে, এটা যাতে বুঝাইতে পারে। এই ধরনের সব দরবার যদি এগিয়ে আসে, ইনশাআল্লাহ এই দেশে সঠিক হোসাইনি কাফেলা জিন্দা থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার আরেকটা ফিতনা শুরু হয়েছে, আওলাদের রাসূলের মহব্বত দেখিয়ে মিলাদ, কিয়াম, সালাতু সালাম সব কিছু করে না, আর উল্টা পাল্টাও করে, ঠিক কিনা বলেন? এগুলা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।